হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করি সকলে ভীষণ ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। এর আগে যে ভিডিওটা এসেছিলো আমার চ্যানেলে, তারপর নেক্সট এই ভিডিওটা আসতে বেশ কিছুটা দেরি হয়ে গেছে। কিছুটা ব্যস্ততার জন্য এই ভিডিওটা আনতে লেট হয়ে গেল, কিন্তু তোমাদের জন্য অবশেষে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু সরকারি এবং বেসরকারি স্কলারশিপের ব্যাপারে একেবারে ক্লিয়ার আলোচনা করব। আজকের ভিডিওতে যে যে স্কলারশিপ নিয়ে আজকে আমরা আলোচনা করব, অবশ্যই সেগুলো জনমুখে প্রচারিত, ফেমাস এবং অবশ্যই নির্ভরযোগ্য স্কলারশিপ, যেগুলো সরকারি বেসরকারি মানে দুটো উভয় মিলেই রয়েছে। বলে দিচ্ছি, যারা ভাবছো যে এইচএস দেওয়ার পর কিংবা মাধ্যমিক দেওয়ার পর তোমরা মানে যেমন মাধ্যমিক দেওয়ার পর 11-এ পড়বে না, পলিটেকনিক বা অন্য টেকনিক্যাল দিকে যাবে, আর যারা ভাবছো যে তোমরা এইচএস দেওয়ার পর কলেজ পড়বে না, এক বছর নিটের জন্য ড্রপ দেবে কিংবা অন্য এক্সামসের জন্য প্রিপারেশন নেবে, তাদের জন্য কিন্তু কোনো স্কলারশিপ অ্যাপ্লিকেবল নয়, মানে তারা কোনো স্কলারশিপ পাবে না। কারণটা হলো, যারা এবছর এক্সাম দিয়ে কোনো একটা কোর্সে ভর্তি হবে তারাই এইসব স্কলারশিপগুলো কিন্তু পাবে। আমি প্রথমেই এগুলো ক্লিয়ার করে রাখলাম। যারা ভাবছে এক বছর ড্রপ দেবে তাদের জন্য কিন্তু একেবারেই এই স্কলারশিপগুলো নয়। তোমাদের এই স্কলারশিপগুলো কিন্তু এমন না যে তোমরা কোনোদিনই পাবে না। ধরো তুমি নেক্সট ইয়ার কিছুতে ভর্তি হলে অবশ্যই তুমি সেই টাইমে স্কলারশিপের টাকাটা পেয়ে যাবে। এবার এই স্কলারশিপ যে তোমরা পাবে তার জন্য তোমাদের দেখতে হবে, মানে তোমাদের অনেক কিছু চেক করা হবে, পারিবারিক আয় সেটা দেখে যে তুমি স্কলারশিপটা যোগ্য কি যোগ্য না এগুলো নির্বাচন করেই তোমাকে স্কলারশিপটা দেওয়া হবে। এবার দেখো, যে সব আমি স্কলারশিপের নাম আজকে বলবো সব কিছু কিন্তু হয়তো পশ্চিমবঙ্গে অ্যাপ্লিকেবল না, হয়তো দু একটা পশ্চিমবঙ্গে নেই। আর তুমি ধরো কেউ ভাবছো যে আমি পশ্চিমবঙ্গের বাইরে যাব পড়াশোনা করতে, এরপর তো ওখানেও কিন্তু মানে তোমরা বাইরে গেলে এই সব কিন্তু যে বাকি যেগুলো আমি 10-12টা বলবো সেই স্কলারশিপগুলো ওখানে নেই, তখন হয়তো দেখবে দু একটা ওখানে গিয়ে পাচ্ছ। তাই আমি যেগুলো বলবো বেশিরভাগ 90% পশ্চিমবঙ্গে রয়েছে, তার মধ্যে একটা দুটো বাইরের হতে পারে, মানে বাইরেরই। আর আমি বলছি, আমি যে তোমাদের এতগুলো স্কলারশিপের নাম বলছি এমনটা কিন্তু নয় তোমরা সবগুলো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে, তোমরা সবগুলো থেকে টাকা পাবে, একদম না। যে কোনো একটা স্কলারশিপ তোমরা ফিল আপ করতে পারবে, সেই স্কলারশিপ থেকে যে কোনো একটার জন্য তোমরা টাকা পাবে। এমন নয় 3-4টে করলে 3-4টে তোমায় টাকা দেবে। অনেক সময় কি হয়, 3-4টে স্কলারশিপের জন্য তুমি অ্যাপ্লাই করলে তখন তোমাকে রিজেক্ট করে দেওয়া হয়, তোমাকে একটাও স্কলারশিপ দেওয়া হয় না। তাই বারবার বলছি, শুনে নাও কত নম্বর পেলে কোন স্কলারশিপ তোমার জন্য সব থেকে ভালো হবে, বেস্ট হবে, সেটাতেই অ্যাপ্লাই করবে। তোমরা একটা নোট করে নিতে পারো কপি নিয়ে। আর একটা কথা, মাঝে মাঝে কল আসে, ফোন কল, যে তুমি এই স্কলারশিপ করছো কি না, তো বুঝে শুনে আনসার দেবে। আমি তোমাদেরকে এটাই বলবো না যে তোমরা মিথ্যা কথা বলে দাও যে এটা করেছি বা ওটা করেছি, বাট বুঝে শুনে আনসার দেবে। কারণ অনেক সময় হয় ওরা জিজ্ঞেস করবে কোন স্কলারশিপ করেছো না করেছো, যদি দেখে তুমি একাধিক স্কলারশিপ করেছো তাহলে কিন্তু তোমার স্কলারশিপটা ক্যান্সেল হয়ে যেতে পারে, রিজেক্ট হওয়ার চান্স থাকে, তাই ভেবে শুনতে আনসার দেবে। এবার স্কলারশিপ কবে দিয়ে শুরু হবে, ডেট কী কী লাগবে, অনলাইনে বা অফলাইনে কিভাবে তোমরা ফিল আপ করবে সেগুলো এখনও বলা হয়নি। ভর্তি এখনও স্টার্ট হয়নি, ভর্তি হওয়ার 2 মাস পর 1-2 মাস পর থেকেই জানা যাবে এগুলো। আমি সেগুলো রিসেন্ট আপডেটের ভিডিও দিতে থাকবো, কয়েকদিন ব্যস্ততার জন্য ভিডিও দেওয়া হয়নি। আর দেখো, আমি এখন যে মানে আগের রিসেন্ট বছরে যেগুলো আমাদের কাছে ছিল যে এই স্কলারশিপের জন্য এই নাম্বার লাগে, এই নাম্বার, সেগুলো আজকে আমি তোমাদের জানাচ্ছি। যদি কারোর কোয়ারিজ থাকে তাহলে সেই যে স্কলারশিপগুলো বা যে মেধা এক্সামগুলো যেগুলোর নাম বলবো আমি, সেগুলো গুগল সার্চ করেও দেখে নিতে পারো। এবার অনেকে ভাববে যে এইচএস দেওয়ার পর মাধ্যমিক দেওয়ার পর যে স্কলারশিপ হয়, আমি যে 11-এর এক্সাম দিলাম এবার আমি কি কোনো স্কলারশিপ পাবো না? 11-এর পর কিন্তু সেরকমভাবে কোনো স্কলারশিপ পাওয়া যায় না। আর যদি এবার নতুন কিছু স্টার্ট হয় আমি সেটা অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। আর ধরো তুমি দেখলে যে এবার দিয়ে 11-এর স্টার্ট হলো আর আমি সেই স্কলারশিপটা তো পাইনি, তোমার যদি 11-এ সেই নাম্বারটা থেকে থাকে তাহলে তুমি সেই স্কলারশিপটা অবশ্যই পাবে। চলো এবার আসল যেগুলো সরকারি বেসরকারি স্কলারশিপের কথা বলছি সেগুলো শুরু করা যাক। 1 নাম্বারে আছে কি, খুব ফেমাস একটা স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ। যারা 50% নাম্বার পেয়েছো বোথ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, তাদের জন্য এই স্কলারশিপটি প্রযোজ্য। তোমরা এই স্কলারশিপে ভরসা মানে নির্ভরযোগ্যভাবে অ্যাপ্লাই করতে পারো। তুমি যদি ঠিকঠাক নিজের ডিটেলসগুলো দাও তাহলে অবশ্যই তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করলে টাকা পাবে। যারা 50%-এর ওপরে পেয়েছো তাদের জন্য নবান্ন স্কলারশিপ। এবার হলো সব থেকে বেশি প্রচলিত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। যারা 60%
60%-এর ওপরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বার পেয়েছো তাদের জন্য সবথেকে বেশি অ্যাপ্লিকেবল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এবার অনেকে বলবে তো আমি তো 50%ও পাইনি, 60%ও পাইনি, আমি জাস্ট পাস করেছি, কোনো অসুবিধা নেই। তাদের জন্যও রয়েছে। তাদের জন্য কি রয়েছে? ওয়েসিস রয়েছে। হ্যাঁ, 3 নম্বর স্কলারশিপ হচ্ছে ওয়েসিস। ওয়েসিসে এসসি, এসটি, ওবিসি সবাই কিন্তু, ওবিসি সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, জাস্ট পাস নম্বর থাকলেই হলো। আর আমি বারবার বলছি, এমন না যে আমি 50%-এর ওপরে পেয়েছি নবান্নও করবো আর পাসও করে গেছি ওয়েসিস, না, যে কোনো একটা করবে। যারা 50-র ওপরে নবান্ন করবে, যারা স্বামী বিবেকানন্দর করবে, 60%-এর ওপরে পেয়েছো তারা স্বামী বিবেকানন্দ করবে, আর যারা জাস্ট পাস করেছো তারা ওয়েসিস করতেই পারো। 4 নম্বরে আমার সংখ্যালঘু বন্ধুদের জন্য রয়েছে ঐক্যশ্রী প্রকল্প, ঐক্যশ্রী স্কলারশিপ। জাস্ট পাস করলেই, পাস নম্বর থাকলেই এই প্রকল্পটি, মানে এই স্কলারশিপটা তোমরা পেয়ে যেতে পারো। 5th, যেটা সবাই জানে অলমোস্ট, সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প কি এটা সবাই জানি। এবার তোমরা এটা কিন্তু একটা আলাদা। নবান্ন স্কলারশিপ আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফিল আপ করো, ওয়েসিস, সংখ্যালঘু যা ইচ্ছা করো, কন্যাশ্রী কিন্তু সব মেয়েদের জন্য অ্যাপ্লিকেবল। সব মেয়েরা কন্যাশ্রী করতে পারো, যতই তুমি নবান্ন পাও, স্বামী বিবেকানন্দ পাও, কন্যাশ্রী তো পেতেই পারো। তো এই 5টা হলো সরকারি স্কলারশিপ। আমি বলে দিলাম, তোমাদের কারোর আরও কোয়ারিজ থাকলে আমাকে তো কমেন্ট সেকশনে বলতেই পারো, কিংবা গুগল সার্চ করে নিতেই পারো। এরপর বলবো বেসরকারি কিছু স্কলারশিপের ব্যাপারে। 1-এ রয়েছে পারম্পরিক স্কলারশিপ। এটা তোমরা যদি কেউ স্বামী বিবেকানন্দ 60%-এর ওপরে পেয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফিল আপ করো, তাহলেও তোমরা তার পাশাপাশি বেসরকারি পারম্পরিক প্রকল্প স্কলারশিপটাও ফিল আপ করতে পারো। এর জন্য কিন্তু নাম্বার লাগবে 80%-এর বেশি, কারণ এটা হচ্ছে মানে বেসরকারি, তাই জন্য এটা নাম্বার একটু বেশি লাগবে। 80%-এর উপরে নাম্বার পেলে পারম্পরিক মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা অ্যাপ্লাই করতে পারো। এইচএস, এরপর এইটা হচ্ছে মাধ্যমিক আর এইচএস সবাই অ্যাপ্লাই করতে পারো এই পারম্পরিক প্রকল্প। কিন্তু এবার যেটা বলছি 2nd নাম্বারে, সেটা মাধ্যমিকের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে না, জাস্ট এইচএসটা অ্যাপ্লাই করতে পারবে। আর তাদের কত নাম্বার পেতে হবে? 85%-এর ওপরে নাম্বার পেতে হবে। এই স্কলারশিপের নাম হলো জিপি বিড়লা স্কলারশিপ। তাই যারা এবার এইচএস দিয়েছে 85%-এর ওপরে, বেসরকারি প্রকল্প তোমাদের জন্য একটা ভালো, জিপি বিড়লা। এবার দেখো, এমন না যে তোমরা করলেই কিন্তু পাবে, তারা অনেক কিছু বেছে দেখে বেশ কিছুজন স্টুডেন্টকেই দিয়ে থাকে, তাই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। এবার এইচএসের, এটা শুধু এইচএসের জন্য, এটা মাধ্যমিকের নয়। এতক্ষণ শুনলাম 80%-এর উপরে, 85%-এর উপরে। এবার বেসরকারি 3rd নম্বরে কি স্কলারশিপ রয়েছে? রয়েছে প্রিয়ঙ্বদা বিড়লা স্কলারশিপ। এটা মাধ্যমিকদের জন্য না, শুধু এইচএস ক্যান্ডিডেট যারা এইচএস দিয়েছো তাদের জন্য। এটার জন্য কিন্তু কোনো পার্সেন্টেজ লাগবে না, শুধু পাস নম্বরটুকু লাগবে, তাহলে তোমরা বেসরকারি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো। এরপর একটা মেধা অন্বেষণ পরীক্ষা হয়, যে পরীক্ষা তোমরা দিতে পারো, সেখানে তোমরা স্কলারশিপ পেতে পারো। 4th রয়েছে যারা এবছর কলেজে ভর্তি হচ্ছে, এটা শুধু সায়েন্সের স্টুডেন্টদের জন্য। যারা কলেজে ভর্তি হচ্ছে এবং অনার্স নিচ্ছ, পাসে ভর্তি হলে কিন্তু এই স্কলারশিপটা পাবে না। অনার্সে ভর্তি হলে জগদীশ চন্দ্র বোস স্কলারশিপ তোমরা অ্যাপ্লাই করতে পারো। সায়েন্স নিচ্ছ, কলেজে অনার্স, মানে সায়েন্স তোমাদের স্ট্রিম রয়েছে আর কলেজে অনার্স পড়ছো, তাদের জন্য এই জগদীশ চন্দ্র বোস এই স্কলারশিপটা রয়েছে। তারপর রয়েছে সীতারাম জিন্দাল, এটা বেশ একটা ফেমাস, সীতারাম জিন্দাল, যেটায় মাধ্যমিক এইচএস ক্যান্ডিডেট সবাই অল অ্যাপ্লাই করতে পারে। এর জন্য ছেলেদের পার্সেন্টেজ লাগে 65% এবং মেয়েদের পার্সেন্টেজ লাগে 60%। তোমরা এই স্কলারশিপটাও করতে পারো অ্যাপ্লাই। আর আমি সরকারি যে 5টা বললাম সেই 5টা অবশ্যই ভালো, আর আমি বলছি না বেসরকারি খারাপ, বেসরকারিও অবশ্যই ভালো, তারা যাচাই করে বেছে অবশ্যই একদম চুজ করে দেয় স্কলারশিপগুলো। কিন্তু আমি যেগুলো সরকারি আজকে নাম নিলাম স্কলারশিপ, অবশ্যই সেগুলো জনমুখে প্রচারিত এবং নির্ভরযোগ্য কয়েকটা স্কলারশিপ, এই 5টা স্কলারশিপ। তোমরা দেখো, যদি তোমাদের আরও কোয়ারিজ থাকে আমাকে জিজ্ঞেস করো, গুগল সার্চ করো। আর দেখো গুগলে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, সেখানে গিয়ে তোমরা চেক করতে পারো, অনেক রকম স্কলারশিপের নাম দেওয়া থাকে, সেগুলোর ব্যাপারে জানো আরও বেশি। আর নতুন কোনো আপডেট হলে সেগুলো তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি আবার বলছি, আমি যেগুলো তোমাদের ডাটা শেয়ার করলাম, কত নাম্বার লাগবে, কবে দিয়ে ভর্তি হতে পারবে, এগুলো সব নোটিশ দেওয়া হবে, তখন জানা যাবে। এবার ধরো আমি তোমাদের যেমন আজকে বললাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 60%-এর ওপরে পেলে তবেই হবে,
কিন্তু আমার কথাটা কিন্তু শেষ না, কারণ নোটিস যদি এবার দিয়ে দেয় 70%-এর ওপরে বা 70 বা 60 রাখলো ধরো, মানে চেঞ্জ হতেও পারে, আমি এটা বলতে চাইছি। তাই নোটিস দিলে আমি নিউ আপডেট আবার দেবো, কিন্তু আগের লাস্ট বছর অবধি যেটা ছিল আমি সেগুলো তোমাদের জানালাম। আর কিছু নির্ভরযোগ্য স্কলারশিপের নাম আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। মন থেকে বলো ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবে। আর আমি তোমাদের কাছে অনুরোধ করছি এই ভিডিওটা একটা লাইক করে দিয়ে যেও, পাশে থাকা বেল আইকন প্রেস করে সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সব ভিডিওগুলো দেখতে পাবে সবার আগে তুমি। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই, থ্যাংক ইউ।